এবার সে চিন্তা করুক সাহায্য হিসেবে তার কোন জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। একজন বিশ্বাসীর সবচেয়ে বেশি প্রয়োজন হলো হিদায়াত। তাই সে বলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন। হিদায়াত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এতে বেশ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত। ১. হক, সত্য, চেনা। ২. হকের রাস্তা পাওয়া। ৩. হকের উপর আমল করা। ৪. হকের দিকে মানুষকে আহ্বান করা। এর ওপর চলতে গিয়ে যত বাধা বিপত্তি আসে তার উপর ধৈর্য ধারণ করা। ৫. মৃত্যু পর্যন্ত হকের উপর অটল থাকা। যার মধ্যে এই ৫টি বিষয়ের উপস্থিতি পরিপূর্ণভাবে আছে সে পূর্ণ হিদায়াত প্রাপ্ত। যার কোনোটা কম আছে তার হিদায়াতও ত্রুটিপূর্ণ। সুতরাং মৃত্যু পর্যন্ত বান্দা সদা সর্বদা এই পূর্ণ হিদায়াতের মুখাপেক্ষী। এছাড়াও হিদায়াতের আরও কিছু অর্থ রয়েছে, যেমন ওয়ানজিগ, যে ভ্রান্ত আকিদা, ভুল বিদ্যা ও অসৎ সংকল্পের ওপর রয়েছে সে তাওবার মুখাপেক্ষী। এই তাওবাই এখানে তার হিদায়াত। 2. যে ইসলামের মৌলিক ধারণাটুকু রাখে তার জন্য বিস্তারিত জানাই হলো হিদায়াত। যে ইসলামের কিছু বিধান কিছু মানে না তার জন্য পূর্ণ ইসলাম মানার তাওফিক প্রাপ্ত হওয়া হলো হিদায়াত। 4. যেই ইসলামের সকল বিধিবিধান মানে তার জন্য ভবিষ্যতেও এর উপর স্থির ও অটল থাকা হলো হিদায়াত। 5. যার কোনো আকিদা বিশ্বাস নেই তার জন্য বিশুদ্ধ আকিদায় হিদায়াত। 6. যে ভ্রান্ত আকিদায় বিশ্বাসী ভ্রান্ত আকিদা থেকে বেরিয়ে আসা এবং বিশুদ্ধ আকিদা লালন করাই হল তার জন্য হিদায়াত। যে ব্যক্তি নেক কাজ করতে সক্ষম কিন্তু নেক কাজের কোনো ইচ্ছা বা আগ্রহ নেই তার জন্য নেক কাজে আগ্রহ তৈরি হওয়ায় হিদায়াত। যে ব্যক্তির ইচ্ছে আছে কিন্তু শক্তি নেই, সামর্থ্য নেই, সুতরাং শক্তি সামর্থ্য লাভ করাই তার জন্য হিদায়াত। 1. যে ব্যক্তি কোনো ভালো কাজের ইচ্ছা রাখে না, শক্তিও রাখে না, সে উভয়টার মুখাপেক্ষী। এই ইচ্ছা এবং শক্তি লাভ করাই তার হিদায়াত। 1. যে আকিদা ও বিশ্বাস, ইলম ও আমলে হিদায়াত প্রাপ্ত তার জন্য হিদায়াত হল এর উপর অটল ও অবিচল থাকা। হিদায়াত হলো বান্দার সবচেয়ে বড় চাওয়া এবং অতীব প্রয়োজনীয় জিনিস। সবাই হিদায়াতের মুখাপেক্ষী। এ কারণে দয়াময় প্রভু প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহা পাঠের মাধ্যমে হিদায়াত প্রার্থনা ফরজ করে দিয়েছেন। এতেই প্রতীয়মান হয় যে একজন বান্দার জন্য হিদায়াত অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিভঙ্গি থেকে মৌলিক হিদায়াতের ভিত্তিতে মানুষকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1. মুনইম, অর্থাৎ পুরস্কার প্রাপ্ত, যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান ও তা সংরক্ষণের মাধ্যমে অনুগ্রহ করেছেন তারা তাদের নিজেদের অর্জিত হিদায়াতের স্তর মোতাবেক পুরস্কার পাবে। 2. দলুন, অর্থাৎ পথভ্রষ্ট, তাদেরকে হিদায়াত দেওয়া হয়নি কারণ তারা নিজেদেরকে এর জন্য প্রস্তুত করেনি। 3. মাগদুব, অর্থাৎ অভিশপ্ত, যারা সত্য চিনেছে কিন্তু সত্যকে গ্রহণ করেনি। প্রথম দলে হিদায়াত প্রাপ্ত, সত্যের উপর প্রতিষ্ঠিত, বিশুদ্ধ আকিদা ও বিশ্বাস লালনকারী এবং এরাই পুরস্কারের উপযোগী। দ্বিতীয় দল পথভ্রষ্ট, তারা অজ্ঞাতবশত সত্য থেকে দূরে সরে যায়, ফলে তারা হিদায়াত থেকে বঞ্চিত হয়। তৃতীয় দল অভিশপ্ত, কারণ সত্যকে চেনা এবং জানার পরেও তারা তা অনুসরণ করে না।
সত্যকে গ্রহণ করে না।